ভীমপুর নামের একটা গ্রামে দুই ভাই রাম আর রাজু একসঙ্গে বাস করত। রাম আর রাজু দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। রাম রাজুর বড় ভাই ছিল আর দুজন দুজনকে খুব ভালোবাসত। তাই রাম রাজুর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করত। রাম খুব ধনী ছিল, তাই রাজু একদম রামের কাছে কিছু কাগজ নিয়ে গেল আর রামকে বলল, দাদা, এসব কাজের কাগজ, আপনি এতে আপনার স্বাক্ষর দিয়ে দেবেন? হ্যাঁ ভাই, কোথায় সাইন করতে হবে বল? এক্ষুনি করে দিচ্ছি। দাদা, সাইন করার আগে একবার পড়ে তো নাও। আরে, তুই আমার ছোট ভাই, আমার জান আর সম্মান তুই, আমি তোকে বিশ্বাস করি। এই পেপার পড়ে আমি তোর সম্মানে ঘাটতি করতে চাই না, তোর সম্মানকে কম করতে চাই না। নে দেখ, করে দিলাম সিগনেচার, ঠিক আছে? রাজু সাইন দেখে খুব খুশি হয়ে গেল আর পরদিনের অপেক্ষা অধীর হয়ে করতে লাগলো। রাজুর স্ত্রী মঞ্জু বলল, তোমার ভাই এত বুদ্ধিহীন, না পড়েই সাইন করে দিল উনি। এখন এই বাড়ি, এই প্রপার্টি আমাদের নাম হয়ে যাবে। হ্যাঁ মঞ্জু, আমিও কালকেরই অপেক্ষা করছি, যাতে উকিলবাবু এসে ওনাকে এই খবরটা শোনায় যে এই বাড়িটা এখন আর ওনার না। পরদিন উকিলবাবু রাজুর কাছে পৌঁছলো আর রামকে সব গল্প বলল। রাম আর রানী খুব কষ্ট পেল। রাজু আর মঞ্জু নিজের ঘর থেকে বাইরে আসলো আর রাজু রামকে বলল, এখন দাদা, আপনি বাড়ি থেকে নিজে বের হবেন নাকি আমি বের করে দেব আপনাকে? দেখুন, আমি চাই কি আপনি নিজেই বের হয়ে যান। আমি ধাক্কা দিয়ে বের করব, ভালো লাগবে না। আরে, এমনি এমনি কেমন করে বের হয়ে যাবেন? কিছু দিয়ে তো বের করো। বেচারারা কোথায় যাবে, কি খাবে? ভিখারিদেরকে অন্তত একটা বাটি তো দিয়ে দাও। রাম আর রানী দুজন একটা বাটি নিয়ে বেরিয়ে গেল। রাম পড়াশোনা জানতো না, কারণ ও সব পড়াশোনা নিজের ছোট ভাইকে করিয়ে দিয়েছিল, যার জন্য রাম কোনো কাজ পেল না। কিন্তু রাম যেমন তেমন ভাবে একজন শেঠের ওখানে মজদুরের কাজ করতে লাগলো। কিন্তু এইটাও ওর ভাইয়ের সহ্য হলো না, তাই ও ওখানে গিয়ে শেঠকে রামের কথা বলল। আপনি এই রামকে কেন কাজ দিয়েছেন? আপনি জানেন না কিছু ওর ব্যাপারে? ও একজন চোর আর চরিত্রেরও ভালো না। ও আমার স্ত্রীর সাথেও খারাপ ব্যবহার করেছিল। দেখুন, আপনারও বউ আর মেয়ে আছে, ভাবনা চিন্তা করে রাখবেন ওকে। আরে, অনেক অনেক ধন্যবাদ রাজু তোমার, আমি ওকে কাল থেকেই কাজ থেকে বের করে দেব। রামকে শেঠ চাকরি থেকে বের করে দিল, কিন্তু রাম হার মানল না আর জায়গায় জায়গায় চাকরি খুঁজতে লাগলো। রাজু রামের ব্যাপারে মিথ্যা কথা রটিয়ে ওকে সমস্ত চাকরি থেকে বের করে দিল। অনেক সময় কেটে গেল। রামের অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গেল আর এখন ও আর ওর স্ত্রী একবেলাও খেতে পেত না। তখন রাম ভাবল, এখন তো ভিক্ষাই করতে হবে। আর ও রাজুর দেওয়া বাটিটা নিয়ে বাধ্য হয়ে ভিক্ষা চাইতে লাগলো। অনেক দিন কেটে গেল, এমনটাই চলতে লাগলো। কিন্তু একদিন রাম রাস্তায় হোঁচট খেলো আর ওর বাটিটা মন্দিরে ভগবানের আগে গিয়ে পড়ে গেল আর ওতে ভগবানের একটা ফুল পড়ল, যার জন্যে ওই বাটিটাতে একটা আলো বেরোলো। রাম মন্দিরে গিয়ে ভগবানকে বলল, হে ভগবান, আমার ভাই আমার সঙ্গে এত সব কিছু ভুল করেছে আর এখন আমি রাস্তায় এসে পড়েছি, ভিক্ষা করছি, আপনি কিছু আমার সাহায্য করুন ভগবান। রানী, আজকে খুব অদ্ভুত হয়েছে আমার সঙ্গে। আমার বাটিটা আজকে ভগবানের সামনে পড়লো আর ওর থেকে একটা খুব আলো বিস্ফোরণ হলো আর এই ফুলটাও পড়েছিল। এটাকে আশীর্বাদ ভেবে রেখে দাও রানী। আরে দাদা, আজকে আমাদের বাড়িতে উৎসব ছিল, তাই এই বিরিয়ানি বানানো হয়েছিল, আপনাদেরকে এই প্রসাদটা দিতে এসেছিলাম। রাম বাটিটা এগিয়ে দিল আর ওতে বিরিয়ানি নিয়ে নিল আর অন্য প্লেটে রেখে দিল। কিন্তু রামের দৃষ্টি আবার বাটিটার ওপর পড়ল, আরো আটকে উঠল, কারণ বাটিটা তো এখনো বিরিয়ানি দিয়ে ভরে ছিল। রাম এখন যতবার বাটি থেকে বিরিয়ানি বের করত, ততবার বাটিটাতে বিরিয়ানি ফিরে আসতো। রাম আর রানী এখন বুঝে গিয়েছিল কি এটা কোনো সাধারণ বাটি নয়, এটা তো জাদুই বাটি। রানী রামকে বলল, শুনুন, এই বাটিটা কোনো সাধারণ বাটি নয়, এটা তো জাদুই বাটি আর এই চমৎকার ভগবানই করেছেন। ভগবানের অনেক অনেক ধন্যবাদ যে উনি আমাদের এত বড় সাহায্য করলেন। এখন আপনার আর কারোর প্রয়োজন নেই, ভগবান আপনার সঙ্গে আছেন।
আর এখন আপনি বিরিয়ানির একটা ছোট্ট দোকান দিয়ে দিন, যাতে আমরা শান্তিতে দুবেলা দুমুঠি খেতে পাই। রাম কোনো না কোনোভাবে পয়সার জোগাড় করে নিল আর একটা ছোট্ট বিরিয়ানির দোকান দিয়ে দিল। আস্তে আস্তে সময় বয়ে গেল। রামের বিরিয়ানি ফেমাস হয়ে গেল, কারণ বিরিয়ানি খুব সুস্বাদু ছিল। রাজু এইসব দেখে মনে মনে খুব রেগে গেল আর রামকে বদনাম করারও চেষ্টা করলো, কিন্তু এইবারও অসফল হলো। তাই ও এটা জানার চেষ্টা করতে লাগলো কি ও এই বিরিয়ানিটা আনে কোত্থেকে। আর একদিন রামকে অনুসরণ করতে করতে রাজু দেখে ফেললো কি বিরিয়ানি কোত্থেকে আসছে। রাজু বাড়ি গিয়ে মঞ্জুকে বলল, আরে মঞ্জু, তাড়াতাড়ি এদিকে আসো। আমি এটা জানতে পেরেছি কি ওই রাম আছে না, ওকে তুমি যেই বাটিটা দিয়েছিলে ওটা কোনো সাধারণ বাটি ছিল না, ওটা একটা জাদুই বাটি ছিল। আর ওর থেকে যতবার ইচ্ছা ততবার বিরিয়ানি বের করতে পারো। তো এখানে তুমি এই সব বলতে এসেছো? একদম বুদ্ধিহীন মানুষ তুমি। আমি জানি না, যেমন করে হোক ওই বাটিটা আমার বাড়িতে নিয়ে আসো। রাজু যেমন তেমন ভাবে ওই বাটিটা চুরি করে নিয়ে আসলো। মঞ্জু ওই বাটিটা দেখে খুব খুশি হয়ে গেল আর রাজুর থেকে অনেক দামি দামি সবজি আনালো আর তারপর ওইটা বানিয়ে ওই বাটিটাতেই ঢাললো। কিন্তু যেই সবজিটা বাটিটাতে ঢাললো সমস্ত সবজি পুড়ে কালো হয়ে গেল। রাজু স্ত্রী মঞ্জুকে বলল, মঞ্জু, আমার মনে হয় এই বাটিটাতে তোমার পায়েস বানিয়ে ঢালা উচিত। হতে পারে পায়েস ডাবল হয়ে যাবে আর আমরা বসে বসেই ধনী হয়ে যাব। মঞ্জু রাজুকে দিয়ে খুব দামি চাল আনালো আর অনেকগুলো পায়েস বানিয়ে বাটিতে ঢেলে দিল, কিন্তু পায়েসও পুড়ে কালো হয়ে গেল। মঞ্জু আর রাজুর মনে হলো কি এই বাটিটা এখন আর জাদুই না, কিন্তু দুজনের মনে এই খেয়ালটা আসলো আর কি জানি, হতে পারে ওতে শুধু বিরিয়ানি ডাবল হয়। তাই এখন রাজু আর মঞ্জুর কাছে যা পয়সা ছিল ওরা ওটা দিয়ে খুব দামি চাল এনে খুব সুস্বাদু বিরিয়ানি বানিয়ে যেই বাটিতে ঢাললো, তো রাজু আর মঞ্জুর মুখটাই কালো হয়ে গেল আর সারা বাড়ির দেওয়ালেও ওই পোড়া বিরিয়ানি লেগে গেল। রাজু আর মঞ্জু নিজের সমস্ত পয়সা খরচা করে দিয়েছিল, এখন ওদের কাছে আর কিচ্ছু নেই। তাই ওরা ওদের বড় দাদার কাছে, রামের কাছে গেল আর ওকে বলল, দাদা, আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার এই বাটিটা চুরি করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরে গেছি কি আমি কত ভুল করেছি। আমি আপনাদের দুজনের দোষী। আপনারা আমাকে ক্ষমা করে দিন, এই বাটিটা রেখে দিন। আমি এই বাটিটাকে চুরি করে অনেক বড় ভুল করেছি। রাম রাজু আর মঞ্জুকে ক্ষমা করে দিল আর নিজের বিরিয়ানির দোকান আবার দিল। রাম ওই ঠেলাটার নাম কটোরা বিরিয়ানি রাখলো। আস্তে আস্তে রাম একটা ছোট্ট দোকান থেকে অনেক বড় দোকান করে ফেললো আর কিছু সময়ের পরেই রাম আর রানী আবার ধনী হয়ে গেল আর নিজেদের একটা বাড়িও বানিয়ে ফেললো।